সার্ভিস সেন্টারে এসে পড়ছি। এটা দিয়ে বাইকের ডায়াগনস্টিক চেক করা হচ্ছে। এটা দিয়ে বাইকের পিস্টনের সাউন্ড, পিস্টনের আপ ডাউন চেক করা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার সুজুকি জিক্সার 250 ফার্স্ট সার্ভিস করাবো। এটা হচ্ছে তাদের ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার। এটা হচ্ছে তেজগাঁওয়ে তাদের মেইন যে সার্ভিস সেন্টার, এটাই হচ্ছে সেখানে। তো বাইক আনার সাথে সাথে আমি আমার সিরিয়াল দিলাম। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পরে আমার বাইক এখানে উঠানো হয়েছে। ভাইটা সার্ভিস করবে, ওনার নাম হচ্ছে উসমান। খুবই ভালো সার্ভিস করে, আমি ওনার কাজে খুবই স্যাটিসফাইড। আমি ফ্রি সার্ভিসে যে এত কিছু করা হয় এটাই আমি ফার্স্ট আমার এই বাইকে দেখছি, যে ফ্রি সার্ভিসে এত কিছু করা হয়। সব সার্ভিস সেন্টারে করা হয় নাকি যায় না, এটা আমি ইচ্ছে করেই তাদের ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টারে গেছি। সার্ভিস সেন্টারটা খুব বেশি বড় ছিল না, একটু ছোট সার্ভিস সেন্টার ছিল, কিন্তু তাদের কাজের অভিজ্ঞতা অনেক ভালো ছিল। এই একটা টুলে একটা মেশিন, এটা দিয়ে বাইকের পিস্টন চেক করা হয়, পিস্টনের সাউন্ড চেক করা হয়, পিস্টনের আপ ডাউন কম্প্রেসার সব কিছু চেক করা হয়। এই টুলটা আমি আগে দেখি নাই। আর এটা আমার ব্যাটারি কত পাওয়ারে আছে, ব্যাটারির কি অবস্থা, এটা চেক করা হচ্ছে। তো খুবই ভালো লাগছে। আমি আমার আগে যতগুলো বাইক চালাইছি কোনোটাতে এত ভালোভাবে কাজ করতে দেখি নাই। তো ব্যাটারি আমার একদম পারফেক্ট আছে, যেহেতু আমার নতুন বাইক মাত্র 1 মাস হয়েছে। 14 ছিল পাওয়ার, 14ই থাকে একটা নতুন বাইকের ব্যাটারিতে পাওয়ার। বাইকের অবস্থা খুবই খারাপ, ধুলাবালি ময়লা দিয়ে। এই যে এখানে দেখা যাচ্ছে যে আমার 14ই আছে আমার ব্যাটারির পাওয়ার। এরপরে আমার এখন বাইকের ডায়াগনস্টিক ফুল বাইক চেক করা হবে, বাইকের যত সেন্সর আছে কিছু চেক করা হবে, বাইকের ইঞ্জিন, বাইকের এবিএস, বাইকের এফআই ইনজেকশন সব কিছু এই একটা টুল দিয়ে চেক করা হয়। এটা বাইকের ইসিইউতে প্লাগ ইন করার পরে ফুল বাইকের অ্যাক্সেস এটা পেয়ে যায়। এবং আমি এটা দিয়ে আরও অনেক নতুন জিনিস দেখতে পারছি। আমার বাইকে সব কিছুই মোটামুটি আল্লাহর রহমতে ঠিক ছিল। এরপর আমি ওখানে আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারি নাই। ইঞ্জিন অয়েলটা আমার চেঞ্জ করতে আর একটা সুজুকি সার্ভিস সেন্টারে যেতে হয়েছে, কারণ তাদের কাছে আমি যে ইঞ্জিন অয়েলটা দিব মোতুলের 7100 ছিল না। তো আমি এই মোতুল 7100টা আর অনেক খোঁজাখুঁজির পরে যায় পাইছি, অনেক টাইম লাগছে আমার খুঁজতে। তো এটা হচ্ছে মোতুল 7100 10 ওয়াট 40 ফুললি সিনথেটিক। আমার বাইক ফার্স্ট সার্ভিস দিছি 500 কিলোমিটারে। আমি ফার্স্ট সার্ভিস দিছি 515-20 কিলোমিটার হবে, অ্যাকুরেট 500 হবে না। এবং এটা দিয়ে আমি 1000 কিলোমিটার চালাবো, ফুললি সিনথেটিকই দিছি কারণ তাদের ম্যানুয়ালে লেখা। তো এটা খুবই ভালো একটা ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলের প্রাইস নিচ্ছে একটা 1350 টাকা। এটাতে বাইকে 1200 ml ইঞ্জিন অয়েল লাগে। তো আমার দুইটা কিনতে হয়েছে, বাকি যে আরও 700-800 ml আছে ওইটা আমি পরে আবার নেক্সট চেঞ্জ করব, তখন শুধু একটা কিনবো, তখন আমি যে এটা দিয়ে দিয়ে চেঞ্জ করব। আর এটা আমার ইঞ্জিন অয়েল সব পড়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট বাইকের সাথে যে ইঞ্জিন অয়েল ছিল, ইঞ্জিন অয়েলের অবস্থা এখনও ভালো ছিল, কিন্তু ফার্স্ট সার্ভিসে যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করা উচিত। এখানে আমি আমার নতুন ইঞ্জিন অয়েল ঢালতাছি, একদম রক্তের কালার, আমার রক্তচোষা কালার, কারণ আমার রক্তের টাকাগুলো এখানে গেছে। ইঞ্জিন অয়েল ঢালা হয়ে গেছে, আমি এয়ার ফিল্টারও চেঞ্জ করছি, এয়ার ফিল্টার ক্লিন সব করে দিছে সার্ভিস সেন্টার থেকে। আর অয়েল ফিল্টারও চেঞ্জ করা হয়েছে, নতুন একটা অয়েল ফিল্টার লাগাইছি, সব কিছু অরিজিনাল, সব কিছুই সুজুকি থেকে নেওয়া হয়েছে। তো বাইক রেডি হয়ে গেছে। সবচেয়ে খারাপ বিষয় লাগছে, বাইকটা ওয়াশ করায় আনছিলাম, কিন্তু ওয়াশ করানোর পরে এই 2-3 দিন যাবত কি ভয়াবহ বৃষ্টি হইতেছে দেখতেছেনই তো আপনারা সবাই। ওয়াশ করায় বাইকটা রাস্তায় রাখছে আর সাথে সাথে বৃষ্টিতে একদম শেষ করে দিছে বাইকটা। সার্ভিস ফ্রি সার্ভিস। তো আমি মোটামুটি ভালোভাবেই হয়েছে বন্ধুরা, বাইকটা মোটামুটি ভালো আছে। ফুল ডিটেলস রিভিউ ইনশাল্লাহ সামনে আসবে। থ্যাংক ইউ বন্ধুরা।